এবার এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির প্রতি অমানবিক আচরণের দৃষ্টান্ত স্থাপন করলেন সোনামুড়া নগরের এডুকেশন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান তথা সোনামুড়া নগর পঞ্চায়েতের কমিশনার রাকেশ ঘোষ। চন্দন সিং নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে রাতের বেলায় বেধম মারধরের অভিযোগ উঠে এলো কমিশনারের বিরুদ্ধে। প্রতিবাদে বিচারের দাবিতে থানায় মামলা করল পরিবারের লোকেরা। বিবরণে জানা যায়, গতকাল সন্ধ্যা রাতে ওই এলাকারই একটা দোকান থেকে ঠান্ডা পানীয় কিনে রাস্তায় রাখা কমিশন বাবুর গাড়ির পেছনে বসা ঠান্ডা পান করছিল, কিন্তু সেই সময়ই হঠাৎই তাকে লক্ষ্য করে ক্ষিপ্ত হয়ে ওঠেন কমিশনার বাবু। সঙ্গে সঙ্গে তাকে গালিগালাজ থেকে শুরু করে বিভিন্নভাবে হেনস্থা করেন। অভিযোগ ওঠে নিজের পরনের বেল্ট খুলে পর্যন্ত মেরেছেন মানসিক ভারসাম্যহীন চন্দন সিংকে। কে মারছে তোমারে? হ্যাঁ, রাকেশ ঘোষ। কি কারণে মারছে? মারছে কই কই মারছে? কি দিয়া মারছে? মারছে না। যদিও ঘটনার কিছু সময় পরেই প্রত্যক্ষদর্শীদের কেউ একজন পরিবারের লোকেদের বিষয়টি জানায়, কিন্তু ওই রাতে ভীত সন্ত্রস্ত চন্দনকে খুঁজে না পেয়ে আজ সকালে তার পরিবারের লোকেরা তাকে আহত অবস্থায় সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এবং সেখান থেকে তার চিকিৎসা করিয়ে সোনামুড়া থানায় অভিযুক্ত কমিশনার রাকেশ ঘোষের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ বিষয়ে এলাকাবাসীদের সঙ্গে আসা চন্দন সিনিয়র ছোট ভাই দীপক সিং সংবাদ প্রতিনিধিদের সামনে প্রসঙ্গে বিস্তারিত তুলে ধরেন। একটু মানসিক ভারসাম্য বাড়ি থাকে না, আমরা কত ডাক্তারও দেখাইছিলাম। তো যেহেতু এমনি থাকে সব কিছু কথা টথা ভালো, আর কেউ লোকে খারাপ ব্যবহারও করে না, হ্যাঁ হ্যাঁ মতো নিজের মতো সব। তো কালকে কল পাওয়ার পর আমি যখন গেছি, গিয়ে সেরা এদিকে গার্লস স্কুলের পিছনে ঘটনাটা হয়েছে, তখন গিয়ে সেটা শুনতেছি যে মানুষে কইতেছে যে হ্যাঁ বলে প্রচণ্ড পরিমাণে মারছে। কে মারছে? রাকেশ ঘোষ, যে এই 8 নম্বর ওয়ার্ডের কিছু কমিশনার আছে, হ্যাঁ রাকেশ ঘোষ। তারে ফোন করছিলাম, ফোন করার পর হ্যাঁ আমারে কইতেছে আমি প্রথমে মারছে টারছে না, কিছু করছে না, পরে দেখো হ্যাঁ মারছি থাপা চটকনা দিছি, ইটান মারছি। পরে দিয়ে আমরা তো তারে আর খুঁজে পাইছি না, আজকে সকালে তারে খুঁজে পাইছি। আজকে তাই এত ডরে কোন দিকে গেছে গা, এবার গেছি তারে খুঁজে বার করছি, বার করে সেটা তারে কইলাম কি তারে কি তুইছে, তো আমারে এরম রাকেশ ঘোষ মারছে, বেল দিয়ে মারছে, এরপরে পায়ে মারছে, যেন পায়ে ফুইরা সেটা দিকে চুলে টুলে গেছে গা। এরপরে নিয়ে আসে আমি হসপিটাল নিয়ে আসে দেখাইছি। দেখানোর পর হসপিটালে দেখানোর পর ওষুধ টষুধ দিয়েছি, ওখানে আমি থানা পাইছি, তার নামে মামলা করার লিখে। আর হ্যাঁ একটা প্রতিনিধি হয়ে সেটা কীভাবে একটা মানসিক ভারসাম্যের উপর মারে, হ্যাঁ কি একটা জনসাধারণের কি সেবা করবো, হ্যাঁ একটা কি ব্যক্তি, একটা হ্যাঁ কথার এটা নয় ভালো না, বাজে বাজে ধরনের কথাবার্তা হয়। এবং অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আর্জি জানান। যদিও এলাকাবাসীর অভিমত, এখন অবধি ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি চন্দন সিং এর দ্বারা কোনো অনিষ্ট হয়নি ওই এলাকাবাসীদের। তাহলে কেন এই সাধারণ মানুষটির উপর বর্তমান শাসক দলের সমাজসেবী নামধারী এই কমিশনার বাবু এমন আচরণ করলেন? ঘটনা এলাকায় যথেষ্ট চাঞ্চল্য বিরাজ করছে। আখির এই রদ্দি মার্কার নেতা বাবুদের কারণেই সোনামুড়া বিধানসভা আসনটি পেতে পদ্মফুল ফোটাতে দ্বিতীয়বারও ব্যর্থ হয়েছেন শাসক দল। এখন দেখার বিষয়, এই নেতা বাবুকে আইনের আওতায় আনবে পুলিশ, নাকি অভিযোগ সর্বস্বই থেকে যাবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি।